গুড আফটারনুন জানাই আমার সকল বন্ধুদের। আজকে একটু অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। মুড়ি ঘন্ট। এটা তোমরা সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকো। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখলে আমার কাছে 3টে কাতলা মাছের মাথা ছিল। সেই মাথাগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি, আর নিয়ে নেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। কড়াইতে তেল গরম হলে পরে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর ছেড়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা এবার করে নেব। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে, আমাদের একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নেওয়ার পর তার মধ্যে একটু জল দিয়ে হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে। তারপরে দিয়ে দিলাম এরকম ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো। ব্যাস, এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর মাথাগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল, মানে আমি যদি 1 কাপ চাল নিয়ে থাকি তাহলে আমি 2 কাপ জল অ্যাড করব। করার পরে জলটা যখন শুকিয়ে গেল, ব্যাস রেডি একদম ঝরঝরে মুড়িঘণ্ট। দেখো কেমন লাগছে দেখতে বলো। একদম ঝরঝরে হয় জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয়। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন আর মিষ্টি কিন্তু অ্যাড করে দেবে। যে যতটা ঝাল খাও সেরকমভাবে দেবে। আমি অল্প ঝাল দিয়েছিলাম। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি হয়। কেমন লাগলো আমার এই রেসিপিটা বলো বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।